ধীরে ধীরে নামাজ পড়ার যে স্বাদ, আপনি এক কাজ করেন না, কালকে আপনি পরীক্ষামূলকভাবে 2 রাকাত নামাজ 10 মিনিট টাইম নিয়ে একটু পড়ে দেখেন। আমি শপথ করে বলছি, আপনার জীবনে এক ভিন্ন রকমের স্বাদ পাবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? 2 রাকাত নামাজ পড়বেন মিনিমাম 10 মিনিট সময় নিয়ে, খুব আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, অর্থের দিক খেয়াল করে করে বলবেন। এবং আপনি মনে রাখবেন, আপনি আয়াত বলে শেষ করার সাথে সাথে আপনার রব আপনাকে জবাব দিচ্ছেন, কথা হচ্ছে আপনার সাথে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালেন, এরপরে সূরা মিলানোর পরে হুলস্থুল করে দৌড় না, আস্তে আস্তে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে পিঠ মাথা থেকে কোমর পর্যন্ত বরাবর সোজা করলেন, টান টান করলেন, করে এবার আপনি তাসবিহ পেশ করেন, সুবহান রাব্বিয়াল আযীম, খুব ধীরে ধীরে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ভাইরা, এরকম যদি আপনি মিনিমাম 3 বারও পড়েন, তারপরও তো আপনার কত সেকেন্ড সময় লাগবে। আর আমাদের তো রুকুতে যাইতে দেরি, উঠতে দেরি নাই। ওই যে পথে পথে পড়ে ফেলে, বাপখানা এমন যে দোয়া দূরত রাস্তাঘাটে পড়ে আসতে পারলে আরো ভালো হইতো। আহা, আচ্ছা ভাই, রুকু থেকে আমরা উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে, রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব আপনার জন্য প্রশংসা জ্ঞাপন করছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এমন প্রশংসা যেটা অনেক প্রশংসা এবং যেটা পবিত্র এবং বরকতময়, সেই প্রশংসা আপনার জ্ঞাপন করছি আল্লাহ। এটা আমরা রুকু থেকে উঠে নিবেদন করলাম। কতক্ষণ লাগবে এতগুলো কথা বলতে? আস্তে আস্তে যদি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে পরিমাণ সময় দিতেন, রুকু থেকে উঠার পর কারিবাম মিনার রুকু, রুকুতে যত সময় থাকতেন প্রায় তার কাছাকাছি সময় দাঁড়া অপেক্ষা করতেন। আমাদের বেশিরভাগ মুসল্লি অবস্থা হলো রুকু থেকে উঠেই আবার দৌড় দেই। ভালো করে মাসআলা শুনে রাখেন, রুকু থেকে উঠে সোজা হয়ে টান টান হয়ে যদি অপেক্ষা না করেন এক তাসবিহ পরিমাণ, বা সোজা হয়ে যদি আপনি না দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজই হবে না। এরকম জটিল একটা ব্যাপার ভাইরা আমার। এরপরে আমরা চলে গেলাম সিজদায়, আল্লাহু আকবার। ওই যে রুকু থেকে উঠলাম, তো এখন আবার আল্লাহর কথা, আল্লাহর বড়ত্বের কথা, যে এর মধ্যে আবার অন্যদিকে মনোযোগ গেল কিনা, আবার রিনিউ করতেছি না, আল্লাহ সবচেয়ে বড়। আমি আগে দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা করেছি। দেখেন, আপনি ভক্তিটা বোঝার চেষ্টা করেন, নামাজে আমরা কি করি একটু বোঝার চেষ্টা করেন ভাই। দাঁড়িয়ে আপনি আল্লাহর প্রশংসা করছেন, করতে 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 আপনি আবেগে আপ্লুত হয়ে গেছেন, আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে যে আল্লাহর কাছে আমার যেতে হবে, আমার জাহান্নাম থেকে মুক্তি যার উপরে, যার ফয়সালার উপর নির্ভর করে, তার প্রশংসা করে, কত নেয়ামত দিয়ে তিনি আমাকে রেখেছেন, তার প্রশংসা করে, তার গুণকীর্তন করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুণকীর্তন করতে করতে আমার মধ্যে আবেগ চলে আসছে, আমি এবার রুকুতে চলে গেলাম, দাঁড়িয়ে আর প্রশংসা করতে পারছি না, এবার আমি রুকুতে গিয়ে আল্লাহর পবিত্র বর্ণনা করছি, অর্থাৎ দানও থেকে অবনত হয়ে যাচ্ছি। আমরা দেখেন না, অনেক সময় কারোর কাছে আপনি আবেগে, শ্রদ্ধায়, আপনার মা, আপনার বাবা বা আপনার শ্রদ্ধার কেউ হয়তো কোনো ভুল করেছেন বা কিছু করেছেন, বা তার প্রতি আপনি আবেগ ভালোবাসা নিবেদন করছেন। ভালোবাসার শুরুতে একটা অবস্থা থাকে, হয়তো আপনি সামনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, এরপর আস্তে করে বসে যান, এরপরে পাওটা ধরে ফেলেন, এভাবে স্টেপে স্টেপে সামনে আগায় না মানুষ। তো নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছেন, তাসবিহ বর্ণনা করছেন, এরপর একটা পর্যায়ে আপনার আবেগের মাত্রা বেড়ে যায়, এবার আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, এবার রুকুতে গিয়ে আল্লাহু আকবার বলে নিজের শরীরটাকে অবনত করে দিয়ে, ভেঙে দিয়ে, তুচ্ছ করে নিজেকে আপনি আল্লাহর তাসবিহ পেশ করছেন। এরপরে আবেগ আরো বাড়লো, এবার দাঁড়িয়ে সোজা হয়ে এবার একেবারে পুরো মাটিতে লুটিয়ে পড়ে আপনি সিজদা নিবেদন করছেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাচ্ছেন। সেখানে গিয়ে বলছেন, কি বলছেন? সুবহান রাব্বিয়াল আলা, আমার সবচেয়ে বড় মহান রব, তার পবিত্রতা বর্ণনা করছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আমার রব আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনি আমাকে মাফ করে দেন। সিজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এবং আপনারা জানেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন জানেন? সিজদা গেলে সবচেয়ে কাছে যেতে পারে। আপনি যদি চান একেবারে আল্লাহর সবচেয়ে কাছাকাছি গিয়ে আমার মনের কিছু কথা বলবো, তো আপনি সাধারণ দোয়া করেন না, সিজদা লুটায় পড়েন। শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের বড় বিশ্ববিখ্যাত স্কলার, তিনি বলেছেন, আসমানের দরজা, আরশে আজিমের যাওয়ার দরজা কোথায় জানেন? ওই রকেট দিয়ে যাইতে পারবেন না। আরশে আজিমের যাওয়ার দরজা হলো নিচে মাটিতে, অর্থাৎ সিজদায়। আপনি এখানে সিজদা দিলে এটা আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে বান্দা, দোয়া করার জায়গা। এই জন্য সিজদাতে ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে তাসবিহ নিবেদন করেন, আস্তে আস্তে সুবহান রাব্বিয়াল আলা 3 বার। এরপরে উঠে বসেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে বসার পর
এখানে একটা দোয়া আছে, বলতে পারেন আপনারা? বলেন তো। আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা কয়েক হাদিসে কয়েক রকম আছে, যে কোনোটা পড়লেই হবে। ওয়ারফানি আছে, ওয়াজবুরনি আছে, ওয়ারযুকনি আছে, ওয়াআফিনি আছে। সবগুলো যদি একসাথে করেন তাহলে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি। আর রব্বিও আছে কোন কোন হাদিসে, রব্বিটা পড়লেও হবে। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি। এখানে কি চাওয়া হয়েছে জানেন? সব চাওয়া হয়ে গেছে। দুনিয়াতে আল্লাহর কাছে যা পেশ করবেন, দুই সিজদার মাঝখানে সব চাওয়া হয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আমার প্রতি রহম করেন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন। ওয়াআফিনি, আমাকে প্রশান্তি দান করেন, সুখ দান করেন। ওয়াজবুরনি, আমার ক্ষতিপূরণ করে দেন। এবং ওয়াহদিনী, আমাকে হেদায়েত দান করেন, সঠিক পথ দেখান। তাহলে দুই সিজদার মাঝখানে দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। ধীরে ধীরে পড়বেন, এগুলো সব দোয়া কিন্তু। এরপর আবার সিজদায় গেলেন, সিজদাতে উঠে বসলেন শেষ বৈঠকে। শেষ বৈঠকে বসে আপনি কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহ। এখানেও কিন্তু রুকুর মতো মনে রাখতে হবে। হুলস্থুল করে যাইতে যাইতে সিজদা, অনেকে আল্লাহু আকবার বলা শেষ, সিজদার তাসবিহ কপাল মাটিতে ফ্লোরে রাখার আগে আগে সিজদা তাসবিহ পড়া শুরু হয়ে যায়। আবার উঠার সময় উঠারটা উঠতে উঠতে শুরু করে, অর্থাৎ পথে পথে দুই তাসবিহ সেরে ফেলে, আর সিজদা গিয়ে এক তাসবিহ দেয়। আছে না এরকম শর্টকাট নামাজি ভাইরা আমার? সিজদা গিয়ে স্থির হবেন, তারপরে এবার শুরু করবেন। এভাবে যদি পড়েন, অটোমেটিক আপনার 4 রাকাত নামাজে না হইলেও 10 মিনিট সময় লেগে যাবে। আল্লাহ আমাকে আপনাকে এরকম সুন্দর নামাজ পড়ার তৌফিক দান করেন। ভাইরা আমার, আমি আবারও বলছি, এই পদ্ধতিতে যেভাবে বলছি, আপনি ধীরে ধীরে নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়ার পর আপনার নিজের ভিতরে একটা ফিলিংস হবে। দেখেন, খেয়াল করেন যে অনুভূতিটা হবে, এই অনুভূতিটা অবর্ণনীয় থাকবে। আপনি আর এই নামাজ ছাড়তে চাইবেন না। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে সিজদা গিয়ে আপনি তাসবিহ শুরু করলেন, এখন উঠে বসলেন, শেষ বৈঠক। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। সকল মৌখিক ইবাদত, সকল শারীরিক ইবাদত মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর যে ইবাদত করা যায়, শরীর দিয়ে হাত পাও দিয়ে যে আল্লাহর ইবাদত করা যায়, এবং ওয়াত-তাইয়্যিবাত, আর্থিক টাকা পয়সা খরচ করে যত ইবাদত করা যায়, এই সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। কোনো পীর সাহেবের জন্য না, কোনো মাজারের জন্য না, কোনো ব্যক্তির জন্য না। এগুলো সবগুলো কার জন্য নিবেদন করছি? আল্লাহর জন্য। তাওহীদবাদী মুসলমান। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা, এবং আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর সকল নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এটা সাক্ষ্য আমি দিচ্ছি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং রাসূল। এরপর আপনি দুরূদ পড়তেছেন, আসল মুহাব্বতের জিনিসটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ আপনি রহমত নাজিল করেন মুহাম্মাদের উপরে, কারণ তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, জান্নাতের পথ পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ মুহাম্মাদের উপর আপনি রহমত নাজিল করেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, তার পরিবারের উপর রহমত নাজিল করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন আপনি রহমত নাজিল করেছেন আপনার নবী ইব্রাহিমের উপরে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরে অনেক বরকত দিয়েছেন, এজন্য তাদের বংশে নবী রাসূল হয়েছে। আমার নবীর প্রতি এবং তার পরিবারের প্রতি আপনি রহমত নাজিল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, কারণ আপনি প্রশংসিত এবং আপনি মর্যাদাবান, আপনি মর্যাদার অধিকারী, প্রশংসার অধিকারী। এরপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আল্লাহ মুহাম্মাদের উপর আপনি বরকত দেন, কল্যাণ দেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের প্রতি আপনি বরকত দান করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন বরকত দিয়েছেন আল্লাহ আপনার নবী ইব্রাহিমের প্রতি। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের প্রতি। তারপর ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসা এবং মর্যাদার অধিকারী। এরপর আসেন আসলটা, সর্বশেষ ফিনিশিং। এটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। পুরো নামাজে মনোযোগ রাখতে না পারেন, এই জায়গায় আপনার মনোযোগ আসতেই হবে। সেটা কি? কারণ আপনি এখন নামাজের শেষ বৈঠকে সালামের আগে দোয়া কবুল হয়। বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা। নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত এবং দুরূদ পড়ার পর বান্দা যেন তার মনের সব চাওয়া পেশ করে। অবশ্য দোয়া মাসুরা হতে হবে, হাদিসে বর্ণিত দোয়া হতে হবে। এটা যেন সে আল্লাহর কাছে পেশ করে। আমরা দোয়া মাসুরা একটা জানি,
অথচ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া পড়তেন, যেটা আমরা জানি সেটা তর্জমা করি।